রোমের চিরন্তন দর্প টাইবার নদীর তীরে যখন ভোরের আলো ফুটে উঠত, রোম শহরটি তখন এক জীবন্ত দানবের মতো জেগে উঠত। শহরের প্রধান প্রবেশপথ দিয়ে যখন কোনো পরিব্রাজক প্রবেশ করতেন, তার কানে আসত হাজারো মানুষের কোলাহল, ঘোড়ার খুরের শব্দ আর দূর থেকে ভেসে আসা কোনো সেনাপতির গম্ভীর কণ্ঠস্বর। এটি কেবল একটি শহর ছিল না, এটি ছিল তৎকালীন বিশ্বের রাজধানী, যা প্রায় ৫ কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করত। শহরের কেন্দ্রস্থলে গেলেই দেখা যেত বিশাল সব পাথরের তৈরি খিলান আর গম্বুজ। রোমানরা কংক্রিট আবিষ্কার করেছিল, যা তাদের স্থাপত্যকে দিয়েছিল এক অবিনশ্বর রূপ। তাদের তৈরি রাস্তাগুলো ছিল এতই নিখুঁত যে মানুষ বলতো পৃথিবীর সব পথই রোমে এসে মিশেছে। এই পথ ধরেই আসত সুদূর প্রাচ্যের রেশম, মিশরের গম আর উত্তর ইউরোপের মূল্যবান ধাতু। রোমের বাজারগুলো ছিল পৃথিবীর সংস্কৃতির মিলনমেলা, কিন্তু রোমের আসল শক্তি লুকিয়েছিল এর সুশৃঙ্খল সেনাবাহিনীতে। রোমান লেজিয়নরা যখন তাদের ঢাল আর তলোয়ার নিয়ে ময়দানে নামত, তখন তাদের নিখুঁত জ্যামিতিক বিন্যাস দেখে শত্রুরা ভয়ে পিছিয়ে যেত। এই সৈন্যরা কেবল যুদ্ধই করত না, তারা মরুভূমিতে শহর বানাত, পাহাড় কেটে রাস্তা তৈরি করত আর মাইলের পর মাইল দীর্ঘ জলপ্রণালী নির্মাণ করত, যা আজও অনেক জায়গায় টিকে আছে। বিকেলের দিকে রোমানদের প্রিয় গন্তব্য ছিল কলসিয়াম। সেই বিশাল স্টেডিয়ামে যখন গ্ল্যাডিয়েটররা তলোয়ার উঁচিয়ে দাঁড়াত, তখন হাজার হাজার দর্শক উত্তেজনায় ফেটে পড়ত। এটি ছিল শক্তির প্রদর্শনী। আবার দিনের শেষে তারা যখন বিশাল পাবলিক বাথ বা স্নানাগারে যেত, সেখানে চলত দর্শন আর রাজনীতি নিয়ে আলোচনা। রোমানরা ল্যাটিন ভাষার মাধ্যমে এমন এক সাহিত্যের জন্ম দিয়েছিল, যা আজও চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে আইনশাস্ত্রে ব্যবহৃত হয়। সম্রাটদের বিলাসিতা আর সাধারণ মানুষের কঠোর পরিশ্রম, এই দুইয়ের মিশেলেই তৈরি হয়েছিল রোমানদের পরিচয়। রোম কোনো একদিনে গড়ে ওঠেনি, বরং কয়েকশো বছরের রক্ত, ঘাম আর মেধার বিনিময়ে তারা এমন এক সভ্যতা তৈরি করেছিল, যা আধুনিক পৃথিবীর ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছে। আজও যখন আমরা কোনো আধুনিক স্টেডিয়াম বা আইনের বই দেখি, সেখানে রোমের সেই প্রাচীন ছায়া খুঁজে পাওয়া যায়। সময় পরিক্রমায় সাম্রাজ্য বিলীন হলেও রোমের আত্মা আজও ইতিহাসের পাতায় অমর হয়ে আছে।